জনাব অচ্যুতানন্দ গরামী ও বাইবেল পাঠ করেন জনাব নির্মল ডি কস্টা। এজেন্ডা 2, পূর্ববর্তী সভার কার্য বিবরণী পাঠ ও অনুমোদন। সভার বিগত 24/2/2018 ইংরেজি তারিখে বার্ষিক সাধারণ সভার কার্য বিবরণী পাঠ করেন অত্রবারের সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট মোহাম্মদ নাসিরউদ্দিন আহমেদ এবং উপস্থিত সকল সদস্যগণের বিস্তারিত আলোচনার পর উক্ত সভায় কার্য বিবরণী সর্বসম্মতিক্রমে অনুমোদন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এজেন্ডা 3, সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন পাঠ ও অনুমোদন এবং এজেন্ডা নম্বর 4, অডিট রিপোর্ট অনুমোদন। এজেন্ডা নাম্বার 3 এবং এজেন্ডা নাম্বার 4 একে অপরের সাথে সম্পৃক্ত বিধায় একই সাথে আলোচনার জন্য লিপিবদ্ধ করা হলো। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ না, আপনারা যদি পঠিত বলে গণ্য করেন তাহলে হয়তো আমি আমার এটা বন্ধ রাখতে পারি। তো আপনার এটা পাস আমার ধন্যবাদ সকল। নেক্সট এজেন্ডা যান। consideration of the annual report of the General Secretary. এটা পাস না, এটা পঠিত বলে যদি ইয়া পারেন আপনারা ইতিমধ্যে আমার মনে হয় যে একটু কিছুক্ষণ তো করুক, একটু আপনার স্টার্টিংটা করুক। আপনারা ইতিমধ্যে বই পেয়ে গেছেন। ধন্যবাদ। পঠিত বলে গণ্য করার জন্য অনুরোধ করা হয়েছে। শুরু করিতেছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আজকের সভার সম্মানিত সভাপতি, ঢাকা টেক্সাস বার অ্যাসোসিয়েশনের আজকের এই বার্ষিক সাধারণ সভায় উপস্থিত কার্যনির্বাহী কমিটির সম্মানিত সভাপতি, সম্মানিত সহ সভাপতিবৃন্দ ও কার্যকরী কমিটির সম্মানিত সকল সদস্যবৃন্দ, ঢাকা টেক্সাস বার অ্যাসোসিয়েশনের সম্মানিত সাবেক সভাপতিবৃন্দ, সম্মানিত সাবেক সাধারণ সম্পাদকবৃন্দ, উপস্থিত সম্মানিত সকল প্রবীণ ও নবীন সদস্যবৃন্দ ও অভ্যাগত অতিথিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া থেকে আগত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সুপ্রিয় আইনজীবী ভাই ও বোনেরা, মুজিব বর্ষে প্রথমে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্য আমরা স্বাধীন বাংলাদেশে মাথা উঁচু করে কথা বলতে পারি। আমি আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধে নিহত 30 লক্ষ শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের, যারা বাংলা মায়ের স্বাধীনতার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে আমাদের দিয়ে গেছেন স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। আমি আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি ভাষা আন্দোলনে বীর শহীদদের, তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি মায়ের ভাষায় কথা বলার অধিকার। ঢাকা টেক্সাস বার অ্যাসোসিয়েশন বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী কর পেশাজীবী বার। এই বারের রয়েছে 71 বছরের গৌরবময় উজ্জ্বল অতীত। যে সকল সম্মানিত আলোকিত সদস্যগণের পেশাগত দায়িত্ববোধ, জ্ঞান, মেধা, ব্যক্তিত্ব ও সুযোগ্য নেতৃত্ব আয়কর, আইন পেশা ও ঢাকা টেক্সাস বার অ্যাসোসিয়েশনকে পৌঁছে দিয়েছে মর্যাদার উচ্চ শিখরে, তাদের মধ্যে প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি জনাব অ্যাডভোকেট
আব্দুল খালেক FCMA কে, যার অনুপ্রেরণায় ও সান্নিধ্যে আমার পেশাগত জীবন শুরু করেছিলাম। আরও স্মরণ করছি এইবারের সাবেক সভাপতি মরহুম E.A. সিদ্দিকী, মরহুম M. আসাদুল্লাহ, মরহুম আশরাফ আলী চৌধুরী, মরহুম ওসমান, মরহুম SM হোসেন, মরহুম M.A. নেসার উদ্দিন, মরহুম গোলাম আকবর, মরহুম শামসুর রহমান, মরহুম সুলতান উদ্দিন আহমেদ, মরহুম গোলাম মোর্শেদ, মরহুম মাহবুব আলম, মরহুম মোহাম্মদ আলী, মরহুম দবির উদ্দিন আহমেদ, মরহুম FHM মাসুম, মরহুম SMA মালেক, মরহুম নুরুল ইসলাম পাটোয়ারি, মরহুম SN জামান, মরহুম আলহাজ মোহাম্মদ সোহরাব এই একটা পৃষ্ঠা এটা পড়ুক আগে, অ্যাড্রেসিংটা এই পৃষ্ঠাটা আলী, পড়ুক। মরহুম আলহাজ আব্দুস সামাদ, মরহুম খাদিমুল ইসলাম, মরহুম AM ফিরোজ উদ্দিন ভুইয়া, মরহুম মোহাম্মদ আব্দুল গফুর মজুমদার, মরহুম মোহাম্মদ সেলিম খান, মরহুম মোহাম্মদ মোশাররফ হোসেন খান, মরহুম গোলাম মোহাম্মদ আব্দুল গফুর মজুমদার, মরহুম মোহাম্মদ সেলিম খান, মরহুম মোহাম্মদ মোশাররফ হোসেন খান, মরহুম গোলাম সারোয়ার, মরহুম আলহাজ মোহাম্মদ গিয়াস উদ্দিন, মরহুম জিলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মরহুম MPR জাহান, মরহুম SN ওয়াহেদ আলী, মরহুম S রহমত আলী, মরহুম আব্দুল মান্নান, মরহুম মজিবুর রহমান কাদরি, মরহুম MS সালাম তালুকদার, মরহুম আলহাজ আমরা এটা পঠিত বলে গণ্য করছি, পঠিত বলে গণ্য করছি আমরা। একটা একটা মানে ঘোষণা দেওয়ারই খুব ইচ্ছা আমার। আজকে আমি আল্লাহর রহমতে COVID-19 ভ্যাকসিন নিয়েছি। আপনারা সবাই ভ্যাকসিন নেবেন আশা করছি। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমি কোনো ব্যথা পাইনি এবং এখন পর্যন্ত আমার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আপনারা সবাই ভ্যাকসিন নেবেন এই আহ্বান জানাচ্ছি। নেক্সট Agenda number 4, consideration of the accounts for the year ended 31 December 2020. সম্মানিত আইনজীবীবৃন্দ, আমাদের সাধারণ সম্পাদকের প্রতিবেদনে আমাদের যে অ্যাকাউন্টস আমরা উপস্থাপন করেছি, এটা প্রতিবেদন সাধারণ সম্পাদকের প্রতিবেদনে যে অ্যাকাউন্টস উপস্থাপন করেছি, আপনারা এখানে যদি এখন পড়তে হয় তাহলে কিন্তু আপনার অনেক সময় লাগবে। যদি আপনাদের এই ব্যাপারে কারো কোনো কোশ্চেন থাকে, আমরা আপনাদের কোশ্চেন নিব, আপনাদের সে সুযোগ দেবো আপনাদের বক্তব্যের মাধ্যমে যদি কোনো ইয়ে থাকে। তো যদি আপনারা আমার ট্রেজারার সাহেব এটা উপস্থাপন করুক, তারপরে যদি আপনারা মনে করেন তাহলে পুরাটা পড়বে, আর যদি 1,98,00,000 টাকা নতুন এফডিআর করছে এবং আপনারা দেখবেন ডেভেলপমেন্ট ফান্ডে গত বছরের স্থিতি ছিল 14,87,27,63 টাকা। আমরা স্থিতি নিয়ে এসেছি 17,01,03,418 টাকা। এখন আপনারা যদি বলেন সমস্ত অ্যাকাউন্ট উত্তোলন করবো, ধন্যবাদ। ধন্যবাদ। নেক্সট Agenda number 5, consideration of the
estimated budget for the year 2021. আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের প্রবীণ আইনজীবী, ঢাকা ট্যাক্সেস বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, বাংলাদেশ ট্যাক্স লয়ার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সাবেক সভাপতি, সাবেক সাংসদ অ্যাডভোকেট সাদিকুল আহমেদ স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি আবারও অনুরোধ জানাচ্ছি সম্মানিত আইনজীবীবৃন্দ, সিনিয়রদেরকে আগে বসতে দিন ফার্স্ট রোতে, তারপরে আপনারা বলবেন। নেক্সট, Agenda number 6, appointment of the auditor for the year 2021. বিজ্ঞ করাইনবৃন্দ, আমাদের হাতে একটা প্রপোজাল এসেছে, হোসেন দিলওয়ার অ্যান্ড কোম্পানি, চার্টার্ড অ্যাকাউন্টেন্টস। পাস। ধন্যবাদ। থ্যাংক ইউ। Agenda number 7, মোশন আছে? consideration of any motion moved by any learned members, provided that the same should be submitted to the General Secretary at least 7 days before the meeting. বিজ্ঞ করাইনবৃন্দ, আমরা 7 days before কোনো মোশন পাই না, তো এটা কোনো মোশন যেহেতু পাইনি, তা এখানে শেষ করা যায়। ধন্যবাদ। আমাদের মিসেলিনিয়াস মিসেলিনিয়াস আমি একটু কথা বলি। আমাদের মধ্যে যদি কারো আমাদের এই অডিট রিপোর্ট এবং বাজেটের উপরে কোনো বক্তব্য কেউ যদি রাখতে চান, কোনো কার্ড দিতে হবে। কেউ যদি বলতে চান তাহলে কার্ড দিতে হবে। কেউ কোনো বক্তব্য মুরব্বীদের মধ্যে থেকে, আপনার সিনিয়র সদস্য, আপনারা যদি কোনো বক্তব্য কেউ রাখতে চান, একটু দয়া করে অন্তত এক দুজন আমার মনে মুরব্বীরা যদি আমি ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন ঢাকা ট্যাক্সেস বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, বর্তমান বাংলাদেশ ট্যাক্স লয়ার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য সচিব জনাব অ্যাডভোকেট খোরশেদ আলম। ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের ৫৬তম সাধারণ বার্ষিক সভার সম্মানিত সভাপতি, উপস্থিত ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতিবৃন্দ, সাবেক সাধারণ সম্পাদকবৃন্দ, বিজ্ঞ আইনি বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকের মিটিংয়ের এজেন্ডা মাফিক আলোচনা সবই শেষ হয়েছে। আমি শুধু একটি কথাই বলবো, বলে আমার বক্তব্য শেষ করব। যেহেতু এজেন্ডা মাফিক আলোচনা শেষ হয়েছে, সভাপতি সাহেবকে, আজকের সভার সভাপতি সাহেবকে অনুরোধ করবো অতি দ্রুত মিটিং সমাপ্তির কাজ শেষ করে আমরা ঢাকা ট্যাক্সেস বারে চলে যাই, বাকি কাজটুকু শেষ করি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ। ধন্যবাদ করাইনবৃন্দ। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন ঢাকা ট্যাক্সেস বারের সাবেক সভাপতি জনাব আব্দুল্লাহ শাহাদাত খান স্যার। সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন আব্দুল্লাহ শাহাদাত খান স্যার।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বার্ষিক সভা সম্মানিত সভাপতি, উপস্থিত আইনজীবী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। অত্যন্ত সুন্দর পরিবেশ। তো আমরা যখন সেক্রেটারি ছিলাম তখন সেক্রেটারি সাহেব রিপোর্টে অর্ধেক পড়ার পরে পাস করতাম, এখন অর্ধেক পড়ার সুযোগও পেলাম না, খালি পাস। তো সেক্রেটারি সাহেব কি বললেন যে শুনলে ভালো হতো, যাক এটা উনি সুযোগ পাইছেন, ভাগ্য ভালো। আমাদের সময় ঘাম ধরে যেত, পুরোটা পড়তে হইতো। তারপরে অবজেকশন বুঝলাম না, উনি ভাগ্য ভালো, মোদি বর্ষের সুযোগ উনি পাইছেন, আলহামদুলিল্লাহ। ভ্যাকসিন পাইছেন আপনার ব্যক্তিগত সুরক্ষার জন্য, আর অডিটি পরিমাণে বাড়ির সুরক্ষা হইত, কারণ আপনার কর্মকাণ্ডের সব রিফ্লেকশন এই সেক্রেটারি রিপোর্টের উপর আসে। তো আমরা আশা করি আপনি ভালো ছিলেন, সেই জন্য আমরা পাশ করে দিলাম। সব মানুষকে আমরা সাহায্য করি। এবারে আমি বলবো যে আগামী যারা আসতেছেন তাদের ব্যাপারে আমি দুটো কথা বলবো। ইনারা চলে গেছেন, ফার্স্ট হয়ে গেছেন বিগত। আগামী যারা আপনারা আসবেন, এই দায়িত্বভার গ্রহণ করবেন, বারকে মনে করবেন নির্দলীয় বার, কোনো দলীয় বার না। আপনি সেক্রেটারি বলবেন যখন, ইউ আর দ্য সেক্রেটারি অফ দ্য ঢাকা টেক্সটাইল বার, নট ফর বিরোধী পার্টি। ওই মনোবৃত্তিতে আপনি কথা বলবেন। অন্যায়কে অন্যায় মনে করবেন, ন্যায়কে ন্যায় মনে করবেন। অন্যায়কে প্রশ্রয় দিবেন না কোনোভাবে, কোনো দলীয় চাপ হলে দিবেন না। তাহলে কিন্তু আপনি সততা প্রমাণ করার সুযোগ পাবেন। আমরা সৎ লোক চাই, কারণ ট্যাক্সের বারের আমাদের কষ্টের টাকা। আমার অবর্তমানে আমার স্ত্রী, আমার সন্তানের এই টাকা যেন পায়, সেই জন্য দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, একটু মেনটেন, একটু এটাকে সেভ করার জন্য। আমরা দেখলাম, রিপোর্টে পড়লাম, কিছু ভুয়া বলা যাবে সদস্য ছিলেন, এনারা দীর্ঘদিন প্রফেশন করেছেন। এটা আমাদের জন্য একটা লজ্জাস্কর ব্যাপার। এই সকল ভুয়া লোকরা আমরা নিয়ে পাশে বসেছিলাম, এটা আমাদেরও ডিসগ্রেস। তা আমি বলবো, আগামী দিনে আসতেছেন, মেহরবানি করা এরকম যারা ভুয়া হয় বা পাওয়া যায়, অনেক আগে ওনাদের ব্যবস্থা গ্রহণ করবেন, শেষ সময় করবেন। এবং আমি আশা করব আপনারা নিজেদের সততা প্রমাণ করার জন্য বাদের সমস্ত কিছু, বিশেষ করে অর্থ, আমাদের কষ্টের টাকা আমরা চাঁদা দিই বেনিভোলেন্ট ফান্ডের জন্য। আমার অবর্তমানে আমার সন্তান যেন এসে হাত পাততে না হয়, বাবার টাকাটা দুদিন দেন। আমি মনে করবো এরকমভাবে সিস্টেম করে দিবেন যে কেউ মারা যাওয়ার পরে সেই জন্য 1 সপ্তাহের মধ্যে টাকাটা পেয়ে যায়, সেই জন্য তার উপকার। নতুন কমিটি আসছেন, খুব ভালো কথা। বিশেষ করে আমার একটা গর্ব, কারণ হলো যদি আপনাদের ইচ্ছা হবে, আপনারা জেলাস হবেন, তো গর্ব যে আগামীতে যিনি ঢাকা বারের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি দুজনই ঢাকা বিভাগে, আমিও ঢাকা বিভাগে, সেই জন্য আমার একটু গর্ববোধ করে। যদিও আপনি ঈর্ষান্বিত হবেন, চান্স পেলেন না, তো ওয়েট করেন, ভবিষ্যতে যদি চান্স পান এরকম দিবেন আপনারা। তবে সকলকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে নব কমিটির প্রতি আরও আমি মেহরবানি করে রিকোয়েস্ট করবো, কোনো অনিয়ম যেন আপনারা প্রশ্রয় দিবেন না। আর বিশেষ করে দেখা যাচ্ছে যে রেজিস্টারের মধ্যে অনেক আপনার ফ্লুইড দেওয়া আছে, এর আপনি তথ্য বের করবেন, বের করে স্বচ্ছতা প্রমাণ করবেন, যাতে মানুষ আপনাকে ধন্যবাদ দেয়। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে 56তম বার্ষিক প্রতিবেদন অডিট রিপোর্ট সাধারণ এজিএম, এজিএমের ঐতিহ্যবাহী ঢাকা টেক্সটাইল বারের সম্মানিত সভাপতি এবং বিভিন্ন পদে অধিষ্ঠিত বিজ্ঞ আইনজীবীবৃন্দ, আমি সংক্ষেপ করতেছি। আর এখানে উপস্থিত আছেন সাবেক সভাপতিবৃন্দ, সিনিয়র বিজ্ঞ আইনজীবীবৃন্দ এবং অন্যান্য মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি যেটা বলতে চাই সেটা হলো টেক্সাস বার আজকে 50 সনের বার, সেই বার এখানে এসে পৌঁছেছে। এখানে সবাই জানেন আমি আইনজীবী,
বার কাউন্সিলে কোনো লেখা নাই যে সে কোন দলের বা কোনো কিসের। ওখানে কোনো আওয়ামী লীগ বিএনপি লেখা নাই, কোনো দলের লেখা নেই। বার কাউন্সিল, আমি আইনজীবী। ব্যক্তিগত কে কি করবে না করবে সেটা অন্য জিনিস। তাই এই যে ঢাকা ট্যাক্সেস বার, এটা কিন্তু আমি মনে করি সকলের একটা গর্ব। এখান থেকে কিন্তু তার নিজের জীবন, পারিবারিক জীবন, ছেলে সন্তান সব কিছু এখান থেকে ভবিষ্যৎ কার্যক্রম, উন্নতি সব কিছু এখান থেকে হয়। অর্থাৎ সেই বারে যে সমস্ত কর্মকাণ্ড যা চিন্তা কোনোদিন করতে পারি নাই, সেই চিন্তা এখন এই বয়সে এসে করতে হয়। আমার কর্মজীবন শুরু হয়েছে 1959 সনে, 1959, সেখান থেকে আমার কর্মজীবন। সেই কর্মজীবন থেকে চিন্তা করে দেখেন এখন অবস্থাটা কি, এবং এটার মধ্যে জীবনযাপন করা কত কঠিন। এবং তাই আমি এই যে যে কমিটি গেল, আমি বিশেষ করে আনোয়ারকে ধন্যবাদ দিব যে এই সমস্ত করাপশন ধরতে পারছে, খুব ইন্টেলিজেন্ট আগের থেকে। এবং আমার ক্যাবিনেটে কয়েকজন পাওয়ার পর আমি মার্কিং করেছি এরাই এই পারে রক্ষক হবে, তাই দেখলাম আনোয়ার সেটা রক্ষা করেছে। এছাড়া সভাপতি আমাদের অত্যন্ত বিজ্ঞ, সেই আজকের সভাপতি হয়েছে সেই বিধায় নয়, বহু আগ থেকে শুরু থেকে ইকবালকে আমি পছন্দ করতাম। আজকে সভাপতি, এটা আমাদের গর্ব। তারপর ট্রেজারারও অত্যন্ত বিজ্ঞ, তাও এই আমার অনেক সমিতিতে আছে। বরিশাল বিভাগ সমিতির সাধারণ সম্পাদক ছিলেন, এখনো বোধহয় জেলা পরিষদের সদস্য ইত্যাদি কারণে সে যোগ্য। অন্যদিকে হলো যে এই বছরটায় আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই বছরটার জন্য যে অনেক করাপশন ধরা পড়েছে, কিন্তু আমি আবার অন্যদিকে ধন্যবাদ দেওয়ার একটু কম দিতে চাই। এই কারণে আপনারা এই যে মানে যেসব কারাপশনগুলো ধুলেই রাখা গেলে, এটা তো একটা চিঠি ইস্যু করতে পারতেন, একটা ব্যাখ্যা দিতে পারতেন। এই যে 1 বছরের টান বুঝেন না যে আপনাদের বসতে বসতে 1 বছর শেষ হয়ে যায়, ঝুলিয়ে কেন রাখলেন? আবার নতুন কমিটি বসবে, তাকে আবার দিন চলে যাবে, এই করে আবার যদি ঝোলে, তাহলে যে করাপ্টেড লোকেরা এরা তো সুযোগ পেয়ে যাবে। আমার কথা হলো এই যে দেখেন টিভিতে এবং সরকার বলে, বিভিন্ন মিডিয়ায় বলে একটা বিচারে যদি 40 বছর লাগে, তাহলে সাজাটা হবে কখন? আবার 1.5-2 মাসের মধ্যে সাজা দিয়ে দেয়। এই সমস্ত ভাবে আমাদের যে সমস্ত যেটা আইনগত যার যে প্রাপ্য, সেই প্রাপ্যটা সে ভালো হোক আর মন্দ হোক, আপনার তাড়াতাড়ি দেন যাই কেন? আমি নতুন কমিটিকে বলবো আপনারা এসেই এই করাপশন ধরিয়া সাথে সাথে এর অ্যাকশনে যাবেন, যাতে আপনার সমাজের মধ্যে এটা শেষ করতে পারেন। হ্যাঁ, তা নাহলে এইটা জীবন্ত থাকবে। করাপশন জীবন্ত রাখাটা কিন্তু ঠিক না, এটা প্রতিষ্ঠানে ক্ষতি হয়। অর্থাৎ আমি এই আউটগোয়িং কমিটিকে ধন্যবাদ দিয়ে কামিং কমিটিকে তাদের ভবিষ্যৎ সুন্দর, উজ্জ্বল এবং ঢাকা ট্যাক্সেস বারের জন্য কাজে লাগবে, এবং আমাদের যে নেক্সট জেনারেশন তাদের উপকারে আসবে, সেই কামনা করে আমি আমার বয়সী লোক হিসাবে আমি আপনাদের দোয়াতে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।